আজকে আমি দেখাচ্ছি বাঁধাকপি একটা রেসিপি। তো এই ভিডিওটা আমি শর্ট ভিডিও যদিও আমি ছেড়ে দিয়েছি, কিন্তু লং ভিডিওটা ছাড়তে আমার একটু সময় দেরি হলো, একটু সময় যে অভাবে। তো এখানে কিন্তু আমি ছোট সাইজের অর্ধেক নিয়েছি বাঁধাকপি। তো অর্ধেকটা পুরো আমি ব্যবহার করছি না, এখানে আমি ঠিক আমার যতটুকু দরকার ঠিক অতটাই কিন্তু এখানে আমি নেব, সেই পরিমাণটাই। তো বাঁধাকপিটা খুব মানে একটু ঠাসা টাইপ ছিল, তো যার জন্য কিন্তু বাঁধাকপি যদি ঠাসা হয় তাহলে কিন্তু দেখবেন অল্পতেই কিন্তু অনেকটা হয়ে যায় পরিমাণ। তো যাই হোক, তো এখানে কিন্তু আমি বাঁধাকপিটা ঠিক এইভাবে ছোট করে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি নুন দিয়ে কিন্তু ভালো করে রগড়ে নেব। ভালো করে নুন দিয়ে রগড়ে নেওয়াতে কী হবে, বাঁধাকপির মধ্যে যে জলটা থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে আসবে। সম্ভবত আমরা কিন্তু বাঁধাকপি যখনই করি, বাঁধাকপি ফুলকপি আমরা কিন্তু হালকা করে ভাপ দিয়ে নিই, সে তো এতে কি হয় গন্ধটা বেরিয়ে আসে। তো এখানে যেহেতু আমি গ্রেট করে নিয়েছি একদম ছোট ছোট, তো এটাকে যদি আমি সেদ্ধ করি তো আর কিছু থাকবে না। তো তার জন্য কিন্তু এখানে আমি নুন দিয়ে ভালো করে কিন্তু রগড়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি জলটায় কিন্তু আমি বের করে নিয়েছি। তবে জলটা বের করার আগে কিন্তু আমি আরেকটু ভালো করে রগড়ে নিয়েছিলাম। জলটা ফেলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আর দেবো এখানে নুন। তো নুনটা এখানে একটু আমি মানে সামান্য পরিমাণেই দিয়েছি, কারণ এর আগে আমি নুন দিয়ে ভালো করে রগড়ে নিয়েছিলাম। তো এবার যে নুনটা দিচ্ছি একটু আমাকে অল্প পরিমাণে দিতে হয়েছে। তারপর এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নেব। ভালো করে একটু টাইট করে কিন্তু মাখবো। ভালো করে টাইট করে মাখা হয়ে গেলে তারপর এগুলোকে কিন্তু আমি কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু ঠিক আমরা পকোড়া যেই সেরকম করি ঠিক সেই রকম কিন্তু বড়ার মতো করে পকোড়া সাইজে করে কিন্তু আমি ভেজে নেব। তো তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। তাই বলছি এখানে বন্ধুরা প্লিজ কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যতে কিন্তু সফল হতে পারবো। যেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু তাহলে আমরা সফল হতে পারবো। আমরা যদি কেউ কারো হাত না ধরে যদি এগোই তাহলে কিন্তু আমরা সেই উদ্দেশ্যে কিন্তু সফল হতে পারবো না। তাই বলছি কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি। তো এখানে কিন্তু আমি কড়ার মধ্যে তেল দিয়ে ঠিক এরকম সাইজে কিন্তু আমি ভেজে নিয়েছি, একটু বড় সাইজে কিন্তু আমি এখানে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি কিন্তু কিছু চিনেবাদাম আর চারমগজ নিয়ে ভালো করে কিন্তু আমি বেটে নেব। আর তার মধ্যে দেব আমি সাদা তিল, একটু কিন্তু গ্রেভি তৈরি করে নেব, কারণ যেহেতু এটা নিরামিষ একটা সবজি তৈরি হচ্ছে, তো নিরামিষ সবজিতে কিন্তু একটুখানি গ্রেভি দরকার। তো এখানে পেঁয়াজ রসুন পড়বে না, তাই এখানে কিন্তু আমি একটুখানি গ্রেভি তৈরি করার জন্য এই সব জিনিসগুলো আমি নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি এখানে একটা মশলা, তো যেটা আমার দিদি এনে দিয়েছিলো দিল্লি থেকে, তো সেই মশলাটাই আমি এখানে ব্যবহার করছি। আর এখানে দিয়েছি সেই বাটা যেটা আমি কিন্তু এখানে বেটেছিলাম। নুন আর হলুদে ভালো করে কিন্তু আমি একটু জল দিয়ে কিন্তু একটা মিশ্রণ তৈরি করে নিলাম। ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু তেলের মধ্যে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু এই মশলাটাকে আমি ছেড়ে দেব। ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি একটু জল দিয়েছি। জল দিয়ে কিন্তু আমি এখানে ভালো করে কিন্তু কষিয়ে নেব, নাহলে কিন্তু এটা শুকনো হয়ে যাবে, মশলাটা কিন্তু ভালো করে কিন্তু ভাজা হবে না। তাই কিন্তু আমি এখানে আর একটু পরিমাণে আমি জল দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কিন্তু টমেটো ছিল না বলে কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করেছি। আর দিয়েছি আদা বাটা দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে কিন্তু এটা কিন্তু ভাজতে হবে, মশলাটাকে খুব ভালো করে ভাজা করতে হবে, যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলাটাকে আমি খুব ভালো করে ভাজা করব। খুবই সুন্দর দুর্দান্ত একটা রেসিপি। তো এটা কিন্তু ভাত রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগবে। একটা নিরামিষ রেসিপি, এই নিরামিষ রেসিপি কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল।
সব কিছু যে পেঁয়াজ রসুন দিয়ে যে করলে যে ভালো হবে তার কোনো মানে নেই। তো এইভাবে করলেও কিন্তু ভালো হয়। তো যাই হোক, তো এইভাবে কিন্তু ভালো করে মশলা যখন ভাজা হয়ে গেছে, গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে মশলায় গায়ের থেকে, তারপর কিন্তু আমি ঠিক অল্প করে কিন্তু জল দিয়েছি, বেশি জল দেবো না। এখানে কিন্তু আমার বেশি জলের প্রয়োজন নেই, সামান্য পরিমাণে আমি এখানে একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব ভালো করে। দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে, এর মধ্যে আমি কিন্তু ঘি আর দেবো গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে যখন ফুটে আসবে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কিন্তু আমি ঠিক যেই বড়াগুলো যে আমি তৈরি করেছিলাম বাঁধাকপি, তার উপরে কিন্তু দিয়ে দেবো ঠিক এই রকমভাবে। খুবই সুন্দর দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি। তো তোমরা একবার হলেও চেষ্টা করবে ঘরে বানাবার। তো এটা কিন্তু ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগবে, খুব সুন্দর একটা টেস্ট। তো আমার তো ভালো লেগেছিলো, তো আশা করি তোমাদেরও ঠিক ভালো লাগবে। তো আমার এই রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট অপেক্ষায় কিন্তু আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন।